প্রচন্ড মনিটরিং আমরা বাড়িয়ে দিয়েছি। 3 বছর আগে ছিল 12,000 টাকা, সেটা কিন্তু এখন 50,000 টাকা। সবাই 150-এ বোলিং করতে পারে না। গুড কোয়ালিটি দুটো মাঠ তৈরি করা হচ্ছে। প্রিয় দর্শক, আমি নাসিমুল হাসান, বিডি আর্কাইভের স্পোর্টস এডিটর। আমাদের নিয়মিত অনুষ্ঠান খেলাধুলা নিয়ে যত কথা, এই অনুষ্ঠানে প্রতি পর্বে আমরা একজন বিশেষ অতিথি হাজির করি। আমাদের আজকের অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইফতেখার মিঠু। আমরা তার সাথে কথা বলি, চলুন। কারণ দেখেন, গত 3 বছরে এটার আপনার প্রামাণিক যে আম্পায়ারিং আগের থেকে ইমপ্রুভ গত বছর একটু ইমপ্রুভ ছিল, তারপরে তো থার্ড ডিভিশনের খেলা নিয়ে মারামারি। হ্যাঁ, এটা তো অন্য জিনিস, প্লেয়ারের মারামারি। আমরা ডেফিনেটলি, কিন্তু আমি বলছি যে আমাদের ইমপ্রুভ হয়েছে। আমাদের লোকালি যত ট্রেনিং ব্যবস্থাটা সব করা হয়েছে, বাছা হয়েছে ভালো ইয়েতে। কিন্তু একটা জিনিস আমি কনফার্ম করতে পারি যে ইন্টেনশনালি খারাপ আম্পায়ারিং এখন হচ্ছে না। হ্যাঁ, এখন আমরা নতুন আম্পায়ার এখন না আসলে, প্রেশারটা না পেলে লোকজন ইমপ্রুভ করবে না। আমরা কিন্তু ওই পরিস্থিতি যাচ্ছি। আপনি যে গত বছর বলেছিলেন কি ক্যামেরা আনবেন, ওইটার কি হলো? এইগুলি ক্যামেরার অনেক করা হচ্ছে। এখন তো 2টো ক্যামেরা বসানো হচ্ছে, কিন্তু ডিআরএস না বসালে আপনি কিন্তু এটা 100% ডিআরএস তো অনেক এক্সপেন্সিভ। তো সুতরাং আমাদের এইটাই হবে যে 1 টাকা 2 টাকার বিষয় না, এটা হ্যাঁ। সো এইটার ব্যাপার। কিন্তু আমাদের যেটা হচ্ছে প্রচন্ড মনিটরিং আমরা বাড়িয়ে দিয়েছি। আপনি ন্যাশনাল লিগে দেখবেন কতগুলি কন্ট্রোভার্সি ডিসিশন হয়েছে। এখন কন্ট্রোভার্সি যেগুলি 50-50 ছিল, যেরকম ইমরুল কায়েসের একটা রান আউট নিয়ে খুব অনেক কথাবার্তা হয়েছে। দ্যাট ওয়াজ এ ডাইরেক্ট থ্রো। ইফ দেয়ার ওয়াজ এ ডিআরএস আমরা কিন্তু দেখতে পারতাম। তারপর আরেকটা ক্যাচ ওয়ান বাউন্সে ধরছে কি, এটা না। আমি এরকম ওইরকম আগের মতো যে রিয়েলি মানে একদম কিছুই হয়নি, যে এলবি দিয়ে দিছি, এগুলি হয়নি আমাদের। এইবার দেখেন, আমাদের 60টা ডিসিশন আমরা মনিটর করি। তো আগে যে একটা ক্লাবরে প্রভাবিত করতো, ওই ক্লাবের পক্ষে আঙ্গুল তুলতে হবে, সেইগুলোর থেকে একদম 100% করে। কারণ আমরা যদি টের পাই আমরা ইনস্ট্রাকশন হচ্ছে, আমরা তাদের সাপোর্ট করবো। আপনারা কি অনারিয়াম বাড়িয়েছেন আম্পায়ারদের? আগে এবার অনারিয়াম বাড়িয়েছি। গত 10 বছরে মনে হয় অনারিয়াম বাড়েনি। এইবার আপনার বিপিএল এ তো আমি আসার পরে আপনি খেলতে, দিস ইজ দ্য 4th বিপিএল আমি জড়িত। এখন কথাটা হচ্ছে, সেখানে প্রথম বছর যখন আমি দেখেছি যে 12,000 টাকা ছিল 6 বছর ধরে। আমি এটাকে রিকোয়েস্ট করে বিপিএল কমিটিকে 20,000 করেছি। 20,000 থেকে পরের বার করেছি 25,000। ওই 25,000 থেকে 30,000। এবার যেহেতু আমাদের একটা ক্রিকেট প্লেয়ার প্রেসিডেন্ট, উনি এটা বুঝেছে, ফারুক সাহেব। তো সুতরাং আমরা করেছি কি, ওনাকে রিকোয়েস্ট করে আমরা কিন্তু 50,000 করে দিয়েছি। অনেক টাকা। হ্যাঁ, আপনি দেখবেন যে 3 বছর আগে ছিল 12,000 টাকা, সেটা কিন্তু এখন 50,000 টাকা। প্রশ্নটা হচ্ছে 50,000 টাকা যে আম্পায়ারটাকে সারাদিনের জন্য দিচ্ছেন, এটা একটা মনিটরিং থাকা উচিত। তো সেটার পারফেক্ট এটা তো মনিটরিং তো আমরা করবোই। আমি কি বলছি, প্রথম কথা, যদি আমি পার্সোনালি মনে করি, আপনি অনারিয়ামটা যদি একটা সার্টেন লেভেলে না নিতে পারেন, এই কাজ করে কেউ যদি তার সংসার পেশাগত না নিতে পারে, তাহলে কিন্তু এই ভালো দিয়ে প্লেয়ার এদের আমরা আনতে পারবো না। সো এটা আমাদের খুব এসেনশিয়াল যে এই পার্টটাকে। এখন ওভারঅল আরেকটা হচ্ছে যে আপনি ওভারঅল সব লেভেল, স্কুল ক্রিকেটের থেকে এবছর কিন্তু আমরা 30% বাড়িয়ে দিয়েছি। 30%। কেউ যদি 3,000 টাকা পাইতো স্কুল ক্রিকেটে, এখন সে 4,000 টাকা পাবে। সো এইগুলি আমরা করেছি। তারপরে আপনি জানেন যে আমরা নতুন 900 আম্পায়ারের পরীক্ষা নিয়েছি ফার্স্ট টাইম। আগে তো রেফারেন্সে আসতো, এখন কিন্তু রেফারেন্স নাই। অনলাইন খুলে দিয়েছি, অনলাইনে অ্যাপ্লিকেশন করছে, তারা পরীক্ষা দিয়েছে। পরীক্ষার থেকে বেছে আমরা 300 নিয়েছি। 300 থেকে এখন 96 জন করে আমরা সার্টিফিকেট দিয়ে দিছি। হ্যাঁ, এখন এদের নিয়ে আমাদের 3 বছরের
কার্যক্রম যে তাদের আমরা স্কুল ক্রিকেট এইসব দিয়ে 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 এক্সপিরিয়েন্স করে 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 আমরা এদের প্রিমিয়ার লিগে প্রিমিয়ার লিগ শ্রেণীতে আনবে। হ্যাঁ আস্তে আস্তে এখন আমি যদি আমাদের যে আম্পায়ার আছে আমরা তো শ্রীলঙ্কার স্ট্রাকচারটা ফলো করলেই পাই, ওরা যে আম্পায়ারিং কিভাবে করে ওই আমরা সব নিয়ে সব হয় কি একটা দেশের তো আপনার সবকিছু জায়গায় সবকিছু যে কারেক্ট ওদের দেশের ওদের ইয়ে So আমাদের এখানে হয়েছে কি আমাদের যেভাবে এটা কিন্তু ঢাকা কেন্দ্রিক আম্পায়ার নেওয়া হয়নি, এটা কিন্তু বাংলাদেশ সারা বাংলাদেশে। এখন আবার আমরা করতেছি কি নানান কোর্স, কারণ হচ্ছে কি আমি যখন টেক ওভার করেছিলাম তখন কিন্তু রিফ্রেশার কোর্স 3 বছর করা হয়নি, কথাটা বুঝছেন। তারপরে তো নানান সমস্যা, আম্পায়ার অ্যাসোসিয়েশন এইসব প্রেশার ক্রিয়েট করতো, এইগুলির থেকে আমরা এখন মুক্ত হয়ে টোটালের হাত থেকে কিছুটা মুক্ত। হ্যাঁ 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 এটা এখন আপনি বলতে পারেন যে আমরা মুক্ত। আগে কি ছিল যে যে ওরাই এটাকে ইয়ে করতো, এখন ডমিনেট করতে। হ্যাঁ So এখন এখানে ডমিনেটের কিছু না, একটা আম্পায়ার ডিপার্টমেন্ট আছে যে 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 আপনার যত ভালো সে তত উপরে উঠবে, এইটাই হচ্ছে কাহিনী। So এখন আমাদের থেকে ট্রেনিং সবাই আমাদের আপনি আশা করতেছেন বিপিএল, এনসিএল এবং লিগে ভালো আম্পায়ারিং হবে। হ্যাঁ এনসিএল এবার ভালো আম্পায়ারিং হয়েছে আমাদের রিপোর্ট অনুযায়ী 7টা ডিসিশনে ডাউটফুল ডিসিশন, 7টা, এতগুলি ম্যাচের মধ্যে 7টা। হ্যাঁ এই 7টার মধ্যে ডাউটফুল, আপনি বলতে পারবেন না যে এটা একদম আউট বা নট আউট। হ্যাঁ কিন্তু এটা যদি ডিআরএস থাকতো এটা হয়তো এদিক ওদিক হইতো। হ্যাঁ আর ডিআরএস যে সব পারফেক্ট দেয় তাও তো না। সেটাই তো সিচুয়েশন হচ্ছে এটা, যেহেতু আপনার আমরা দুটো বিদেশি আম্পায়ার আনতেছি, বাংলাদেশের আমাদের এখন অনেক আম্পায়ার এসে গেছে, যে যেরকম সৈকত সহকারে আমাদের নিজেদেরই তো 4টা, হ্যাঁ সুমন ঢুকেছে নতুন, হ্যাঁ যে ইন্টারন্যাশনাল ম্যাক সুমন। সো আপনার কথাটা হচ্ছে এখানে ওনারা ঢুকেছে। এখন জিনিসটা হচ্ছে কি যে এইখানেই তো 5 জন আর 4 জন আর 1 জন আমাদের এলিট আম্পায়ার, 5 জন তো আমাদেরই আছে, সাথে কিন্তু আমাদের বাংলাদেশের যে টপ আম্পায়ার তাদেরও কিন্তু আমরা অপরচুনিটি দিচ্ছে, কারণ তাদেরও এইটা ট্রেনিং, টিভি আম্পায়ারিং এর ট্রেনিং, ফোর্থ আম্পায়ারের ট্রেনিং, এটা ইন্টারন্যাশনাল মেজাজে খেলা হয় তো। আচ্ছা আগে বাংলাদেশের আম্পায়ারিং করতে মানে বজলু ভাই, সালাম সাহেব, এরা কিভাবে আম্পায়ারিং করতে মানে এইটা আম্পায়ারিং করতো তাদের নিজেদের ইচ্ছায়, ওই সময়টাই কিন্তু নিজেদের ইচ্ছায় আম্পায়ারিং করতো, তারা নিজেরা পড়াশোনা করেছে ইয়ে করেছে, যেটা 80 সালে হইতো। তখন তো একটা বেস ছিল, ক্রিকেটও খেলতো শখে ক্রিকেট, আশরাফুল সাহেবরা যখন তান্না সাহেবরা আশরাফুল ভাই মাসুদ ভাই খেলতো, এটা কিন্তু শখে খেলতো, দে ওয়ার নট প্রফেশনাল ক্রিকেটার। আমাদের অ্যাকচুয়ালি 90 সাল থেকে নান্নু টান্নু যখন এসেছে তখন থেকে কিন্তু বুলবুল, নান্নু, আকরাম তখন থেকে হ্যাঁ এটা আরো এখন আরো উঠে গেছে। সো পিপল, আমার ছেলে বা আপনার ছেলে মেয়ে আপনার প্রফেশন হিসাবে যদি ভালো হয়, ইউ ক্যান টেক দ্য রিস্ক। ওকে সো সেইভাবে আম্পায়ারিংও কিন্তু হচ্ছে, ভালো ভালো ছেলে এসছে। এবার যে আমাদের নতুন 96 আম্পায়ার আমরা এনেছি, তাদের মধ্যে সাংবাদিক আছে, তাদের মধ্যে ইয়ে আছে আপনার শিক্ষক আছে, সাংবাদিক আছে, সবাই আছে। হ্যাঁ যার ইন্টারেস্ট আছে সেই অ্যাপ্লাই করতে পারে, কি আর আগ্রহ আছে সেই এই পেশায় আসতে পারে। হ্যাঁ পেশায় আসতে পারে। তো সুতরাং এইগুলি এইটা ছিল। সো এখন হচ্ছে কি আমরা নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার যে কি চেষ্টা করা হচ্ছে, আমরা যে আউটসাইড ইনফ্লুয়েন্স কমাতে পারি, আম্পায়াররা একেবারে অ্যাটমসফিয়ার গুড হলে এটা আরো বেটার হবে। এইটাই বেটার হবে। এটা অ্যাটমসফিয়ারের কথা যেহেতু বলছিলাম, এই যে ফাহিমা স্যার উনি তো বিসিবির সাথে পরিচালক, তো উনি ছেড়ে দিতে চাচ্ছেন, এই ব্যাপারে কি আপনি অবগত? এটা অবগত না, উনি তো অনেক কিছু দেখছেন, বিপিএল এর সেক্রেটারি, এটা হচ্ছে আমি অবগত না। এটাই। আর ওয়েস্ট ইন্ডিজের রানা যে বোলিং করলো সেটার মূল্যায়ন কিভাবে করবেন? ভাই এটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, আপনি এই পেস বোলিং কিন্তু আপনি দেখেননি। হ্যাঁ প্লাস হ্যাঁ এক দ্বিতীয় কথাটা দেখেন, আমি সব সময় যখন আমার মতে আমাদের অ্যাপ্রোচ
ওয়াজ অলওয়েজ পজিটিভ। এই এই টেস্টে দেখেন পজিটিভ কত দ্রুত, অনেক এটা 4-6 ব্যাপার না, কিন্তু পজিটিভ ছিল। আপনি জাকির মাথায় হেলমেটে খাওয়ার পরও যেইভাবে সাহস করে সে 90 করলো, এইগুলি হচ্ছে পজিটিভ ইয়েটা। আমাদের তো এখন বুঝতে হবে যে আমাদের যে সিনিয়র প্লেয়াররা ছিল তাদের তাদের বয়সের জন্যে জাস্ট এটা তারা, আর তাদের তো একটা সব 40-এর আশেপাশে, সুতরাং তাদের এক্সপেকটেশন নেই যে ইয়াঙ্গার জেনারেশন আমরা যদি ব্যাক আপ করি তাহলে এটা ভালো রেজাল্ট হবে। ভালো হবে। এখন এই ছেলেটাকে যত্ন করার দায়িত্ব তো বিসিবি। 100% বিসিবি এবারে ফাউন্ডেশনে পাঠাইলো কিংবা অস্ট্রেলিয়ান বা আমাদেরও কোচ আছে, হবে কি ওকে নার্চার করতে হবে যাতে ইনজুরিতে না পড়ে, নাহলে হবে কি, এছাড়া তো দ্রুত ইনজুরি হ্যাঁ, পড়ে, যেহেতু এখন সে গ্রোয়িং ছেলে একটা, মানে তার এবং তার কনসেন্ট্রেশন যাতে ফোকাস থাকে হ্যাঁ, থাকে ক্রিকেটে, থাকে থাকে অনেকে তো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, নষ্ট হয়ে যায়। এইটা আমাদের খুবই বড় দায়িত্ব যে ক্রিকেট অপারেশন অ্যান্ড আমাদের যে কোচ আর অন্যান্য যারা এটা দেখে তাদের ফুল দায়িত্ব হচ্ছে আমার মনে হয় এরকম একটা জেমকে আমরা, কারণ সবাই 150-এ বোলিং করতে পারে না, না না, এই এই ওয়ার্ল্ডে বিরল। হ্যাঁ বিরল, তো সুতরাং তার এবিলিটি আছে, এটাকে আরো ফাইন টিউন করে সুইং গুলো ইমপ্রুভ করা, স্লোয়ার সুইং ইয়র্কার, খালি পেস দিয়ে তো হবে না, তো ওকে এখন ফুল ফ্লেজের একটা বোলার বানানোর আমাদের একটা বিরাট অপরচুনিটি, বক্স টু বক্স বল ফেলা, এইসব হ্যাঁ যা যা কোচরা করে এটা একটা বিরাট অপরচুনিটি এসছে আমাদের, এরকম এই ফাইন্ডিং হচ্ছে এইটা। তো সুতরাং সাথে আমরা যদি আমাদের ব্যাটিংটাকে আরো স্ট্রং করতে পারি, হ্যাঁ টপ অর্ডার বিশেষ করে, টপ অর্ডার বিশেষ করে, আমার মনে হয় সামনে সুদিন আছে বাংলাদেশ কেন ক্রিকেটে। আমাদের নারী ক্রিকেটের টপ অর্ডার ভালো করছে, পিঙ্কি ভালো করছে, মুর্শিদা ভালো হ্যাঁ, করছে। ইয়েও তো আপনি দেখবেন যে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের মানে জনগণের এক্সপেকটেশনটা ইজ ভেরি হাই। অবভিয়াস, এখন আমাদের এই এক্সপেকটেশনটা আপনারা যদি আমরা গ্রাফটা দেখি, আপনার গ্রাফটা কিন্তু ঊর্ধ্বমুখী। এটা আপনি বললে হবে না, ঊর্ধ্বমুখী প্লেয়ার আসতেছে, আসতেছে, সাপোর্ট দেওয়া হচ্ছে ঊর্ধ্বমুখী। এটা তো আপনার আমাদের বাংলাদেশে তো আমাদের ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম আছে দেশ হিসাবে, এত এরকম না যে ইংল্যান্ডের মতো যাবেন পাড়ায় পাড়ায় একটা স্টেডিয়ামের মতো মাঠ, আপনি হাতে গোনা ঢাকা শহরে মাঠ, এগুলিকে ইমপ্রুভ করা হচ্ছে। তো সুতরাং প্রসপার করবেই। বিসিবি না মাঠ কিনবে বলছিল, এটার কি হলো? হ্যাঁ, ওইটা প্রসেসে আছে, কিন্তু মাঠ কেনাও তো এত সহজ না বাংলাদেশে। আপনার হচ্ছে কি, এটা তো আপনি 2 বিঘা 5 বিঘা জমি কিনতেছেন না, কারণ একটা 60 ইয়ার্ড 70 ইয়ার্ডের মাঠ করতে হলে আপনার বড় জায়গা দরকার, যেখানে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তো এই জন্যেই নানান ইয়া আছে, কিন্তু আমরা যে এখন এই নতুন প্রেসিডেন্ট হিসাবে এসে দেখেন প্রথম কথা করেছে যে ফতুল্লা ফুল ফ্লেজে তাড়াতাড়ি করা হচ্ছে, ওইটাকে ওইখানে 2টা মাঠ যদি আমরা ওইটাকে আউটডোর আর দুটোটাই, যেটাকে আমাদের ওইটা ওয়াটার লগিং প্রবলেম ছিল, এটাকে যদি আপনার এটা তো রাষ্ট্র পারবে, বিসিবি পারবে না কি, হ্যাঁ ওটাই করা হচ্ছে এখন, এটা চলছে। তারপর আমরা শেখ হাসিনা স্টেডিয়ামে 2টো মাঠ, গুড কোয়ালিটি 2টো মাঠ তৈরি করা হচ্ছে, মানে পূর্বাচলে। এগুলি হয়ে গেলে কিন্তু আপনি ভালো উইকেট দিতে পারবেন না, আমাদের মিরপুর বেসও হবে না তখন আপনি এরকম লেভেলেরই বিকেএসপিতে যাওয়া আসা প্রবলেম আছে, কিন্তু বিকেএসপির 2টো খুব ভালো গ্রাউন্ড, 4টা ভালো গ্রাউন্ড আছে, আমরা 2টো ইউজ করি। তো এইসব নিয়ে কিন্তু দেখবেন যে ফিউচার কিন্তু ভালোই হচ্ছে, কমতেছে না। আপনাদের শেখ হাসিনা স্টেডিয়াম গুলো, এই সরকার তো সেখানে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম রাখবে না, এটা তো গভর্নমেন্টের ব্যাপার, ইট ইজ নট ক্রিকেট বোর্ডের আমাদের উই উইল গাইডেন্স ফ্রম দ্য স্পোর্টস মিনিস্ট্রি নিয়ে আমরা করব। এখন কথাটা হচ্ছে, কিন্তু ওইখানে আমাদের কথাটা হচ্ছে আমরা মাঠ পেলেই চলে, আমাদের নিজেদের মাঠ, আমরা মাঠে। আপনি অনেক ধন্যবাদ। আমরা আশা করবো যে এই বছর থেকে আম্পায়ারিং এর মান আরো